হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আই হোপ কি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। তো বেসিক্যালি হচ্ছে আমার ফার্স্ট অ্যাকশন ক্যামেরা দিয়ে আমি ফার্স্ট ব্লগ শ্যুট করতেছি, যেটা হচ্ছে আমি আমার হেলমেটে মাউন্ট করে করতেছি, ঠিক আছে? তো নর্মালি হচ্ছে যে আমি বাসা থেকে আসছিলাম হচ্ছে আমাদের ঘাটাইল শহরে। এখানে এসে আমার অ্যাকশন ক্যামেরাটা আমি হেলমেটে মাউন্ট করার জন্য যে অ্যাক্সেসরিজগুলো প্রয়োজন হয় সেগুলো কিনলাম, অ্যান্ড এখানে বসেই হচ্ছে আমি আমার ক্যামেরাটা হেলমেটের সাথে মাউন্ট করে নিলাম। অ্যান্ড এখান থেকে আমি আমার ফার্স্ট ব্লগটা শ্যুট করতেছি, ঠিক আছে? বাসা পর্যন্ত যাব, অ্যান্ড আমার যে অ্যাকশন ক্যামেরা অ্যান্ড ফার্স্ট মোটো ব্লগের যে এক্সপিরিয়েন্সটা এটাই আপনাদের সাথে শেয়ার করব, কথা বলবো, ঠিক আছে? অ্যান্ড ক্যামেরাটা কেমন সেটা তো অলরেডি আপনারা দেখতেই পারতেছেন, কোয়ালিটি কেমন অ্যান্ড কি ক্যামেরা কিনছি এগুলো তো আমি আমার আগের ভিডিওতে অবভিয়াসলি আপনাদেরকে দেখাইছি যে 10,000 টাকার নিচে একটা অ্যাকশন ক্যামেরাতে আপনি এর থেকে বেটার হয়তো অন্য কোনো ক্যামেরাতে পাবেন না, ঠিক আছে? তো ওইটাই আমি এই ব্লগটাতে আপনাদেরকে বলবো যে অ্যাকশন ক্যামেরাটা কেমন। অলরেডি আপনারা দেখতেছেন যে কোয়ালিটি আমার মনে হয় যে এই বাজেট রেঞ্জে আমার মনে হয় বেস্ট কোয়ালিটি, ঠিক আছে? 4K 60 fps এ রেকর্ড হচ্ছে, অ্যান্ড ভয়েস কোয়ালিটি তো এটা আমি এক্সটার্নাল মাইক্রোফোন দিয়ে আমি ভয়েসটা রেকর্ড করতেছি, যেহেতু আমি হেলমেটের মধ্যে ক্যামেরাটা মাউন্ট করছি, দ্যাটস ওয়াই আর কি আমার ভয়েস কোয়ালিটি একটু ভালো আসতেছে। অ্যান্ড ইন্টারনাল যে মাইক্রোফোনটা আছে ওইটাও কিন্তু ভাই ভালো, যারা ব্লগিং এর জন্য নিতে চাচ্ছেন, মানে আপনি আপনার ফেস দিয়ে এভাবে ব্লগ করবেন, তারাও কিন্তু চাইলে এই ক্যামেরাটা ইউজ করতে পারেন, ঠিক আছে? ক্যামেরাটা অনেক জোস। তো ইন্টারনাল মাইক্রোফোন আপনি ইউজ করতে পারেন, বাট আমি বলবো যে আপনি এক্সটার্নাল একটা মাইক্রোফোন ইউজ করেন, তাহলে ভয়েস কোয়ালিটি আরো বেটার পাবেন, যেরকমটা আপনি আমার এখানে দেখতেছেন এর থেকেও ভালো পাবেন। কারণ হচ্ছে আমি যেহেতু হেলমেটে মাউন্ট করছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার ভয়েস কোয়ালিটি একটু ডাউন আসতেছে, বাট আপনি যদি এটাকে হেলমেটে ইউজ না করে নর্মালি ব্লগিং এর জন্য আর কি ইউজ করেন, তাহলে সাউন্ড কোয়ালিটি আরো বেটার পাবেন, ঠিক আছে? তো আমি যেহেতু হচ্ছে ফার্স্ট ব্লগ করতেছি, মোটর ব্লগ করতেছি, এর আগে আমি কখনোই আর কি করি নাই, এটাই আমার ফার্স্ট ব্লগ দেখতে পারতেছেন। যার কারণে আমি হচ্ছে আমার যে ক্যামেরার যে ভিউটা সেটা আমি আমার মোবাইলের মধ্যে কিন্তু দেখতে পারতেছি যে আর কি অ্যাঙ্গেল কেমন আসতেছে, কোয়ালিটি কেমন আসতেছে। এটা আপনি আপনার ওয়াইফাই এর সাথে আমি ফোনের সাথে হচ্ছে কানেক্ট করে নিতে পারবেন। এদের একটা নিজস্ব অ্যাপ আছে, ওই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে, তো আপনি বক্সের সাথে ওইটা পেয়ে যাবেন অ্যাপসটা। ওখানে স্ক্যান করলে অ্যাপটা আপনি ইনস্টল করে নিতে পারবেন প্লে স্টোর থেকে। তারপরে আপনি আপনার ফোনের সাথে ওয়াইফাই এর মাধ্যমে আপনি কানেক্ট করে নিতে পারবেন। আপনার যে ক্যামেরা থেকে যে ফুটেজটা আর কি রেকর্ড হচ্ছে ওটা আপনি আপনার ফোনে দেখতে পারবেন। আমি আমার ফোনটা হচ্ছে বাইকের সাথে এখানে মাউন্ট করে নিছি, দেখতে পাচ্ছেন ওইখানে হয়তো বা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, বাট আপনারা যদি একটু ভালো করে নোটিস করেন তাহলে দেখতে পারবেন যে আমার ফোনের মধ্যে কিন্তু লাইভ ফুটেজটা আমি মানে দেখে যাচ্ছি। তো বেসিক্যালি এখানে আমরা শহরে আসছিলাম, এখানে আমরা হালকা পাতলা কেনাকাটাও করছি। যেমন বাসার জন্য একটা সিলিং ফ্যান কিনেছি 56 ইঞ্চি। তো ওই বড় ফ্যানটা নিয়ে আমার বন্ধু আমার পিছনে বসে আছে, যার কারণে হচ্ছে একটু স্লোলি রাইড করতেছি, খুব একটা ফাস্ট যাচ্ছি না, কারণ বাতাসের কারণে ওর উপরে একটু প্রেসার আসে, যদি জোরে রাইড করি তাহলে ও সহ মানে পিছনে উড়ে যাবে, ঠিক আছে? তো যার কারণে একটু স্লোলি রাইড করতেছি। অ্যান্ড আমরা প্রায় ঝরকা বাজারের কাছাকাছি চলে আসছি, ঠিক আছে? এখান থেকে আমার বন্ধু কিছু কেনাকাটা করবে, ছোট ভাইয়ের জন্য সম্ভবত হরলিক্স বা কিছু কিনবে, যার কারণে এখানেও আমাদের একটু টাইম লাগবে। বাট ভাই এই প্রাইভেট কারটাকে ওভারটেক করা যাচ্ছে না, সামনে অনেকগুলা ট্রাফিক, যার কারণে ওভারটেক করা পসিবল হচ্ছে না। সামনে তো আরো করা যাবে না, কারণ সামনে বাজার, ওখানে গাড়ি ঘোড়া আরো অনেক বেশি থাকবে, তো ওভারটেক করা একটু প্রবলেম হয়ে যাবে। তো মেবি বাজার পার হয়ে আমাকে এই প্রাইভেট কারটাকে ওভারটেক করতে হবে। আর ওভারটেক করার প্রয়োজন হবে না, কারণ আমার বন্ধু তো এখানে ওয়েট করবে, ততক্ষণে প্রাইভেট কার অনেক দূরে চলে যাবে। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। দেখি বন্ধু কোথায় দাঁড়ায়, বন্ধুকে জিজ্ঞেস করতে হবে কোথায় দাঁড়াবো। আর একটু সামনে যায় নেই, বাজারের ওইদিকেই সম্ভবত, যেখানে মেন বাজারটা আর কি, ওইখান থেকে কেনাকাটা করবে। তো আপনারা একটু কমেন্ট করে জানান ফুটেজটা কেমন আসতেছে, অডিও কোয়ালিটি কেমন আসতেছে, ঠিক আছে? তো বন্ধু কই দাঁড়াবো? ওই দোকানের ওইখানে? ওইটা? ওকে, ঠিক আছে, আর ওইখানে দাঁড়াইতেছি, তুমি একটু তাড়াতাড়ি করো, হ্যাঁ, সময় একটু কম। আচ্ছা ঠিক আছে, যাও। ওকে, তো আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন আবার বাসার দিকে রওনা হচ্ছি। ভাই রে ভাই, আধা ঘন্টার উপরে লাগাই দিছে একটা হরলিক্স কেনার জন্য, জানি না কি কিনছে আর কে, ওটা বাসায় গিয়ে দেখা যাবে। তো যাই হোক, আমরা ঝরকা বাজারে আছি বর্তমানে। এটা মানে এখানে হচ্ছে আপনার বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ক্যান্টনমেন্ট, মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট যে ক্যান্টনমেন্টটা আছে ওইটার পরেই হচ্ছে এইটা। ওইটার গেট সামনেই আসবে, সামনে একটা ব্রিজ আসবে, ব্রিজটা ক্রস করলে আর কি ক্যান্টনমেন্ট গেট চলে আসবে। এই তো ব্রিজে চলে আসছি, এন্ড সামনেই হচ্ছে ক্যান্টনমেন্টের যে গেটটা, ওইটা দেখতে পারবেন।
এখানে দুইটা ভিট আছে, স্লোলি পার হই কারণ এখন বন্ধুর হাতে আরো অনেকগুলো জিনিস। এটা হচ্ছে আর কি ক্যান্টনমেন্টের গেট আমার লেফট সাইডে, যেটা আমি ওইদিকে ক্যামেরাটা ঘুরাইলাম না। এখানে 4-5টা ভিট আছে, এই ভিটটা তো মনে করেন যে সাইড দিয়ে ক্রস করে দিলাম। যাই হোক, এখন দেখেন আপনারা এখানে একটু মানে রোদ কম আছে তো ছায়া আছে, মোবাইলে হয়তো আপনারা দেখতে পারবেন যে ফুটেজটা কিন্তু এখানে আমি দেখে দেখে যাচ্ছি যে কেমন হচ্ছে আর কি। যেহেতু আমার ফার্স্ট টাইম আমি করতেছি তো একটু নোটিস রাখতেছি আর কি যে কিরকম হচ্ছে। তো ভাই ক্যামেরা নিয়ে একটু বলি। এটা যে ক্যামেরা আমি আপনাদেরকে দেখাইছি আশোক ব্র্যান্ডের একটা ক্যামেরা। তো আমার কাছে যেটা আছে এটার মডেল নাম্বার হচ্ছে S9R। তো বেশ ভালো একটা ক্যামেরা, আমি বলবো 10,000 টাকার নিচে আপনি এর থেকে ভালো কোয়ালিটির ক্যামেরা পাবেনই না, ঠিক আছে। ফুটেজটা দেখেন একদম মানে খুবই ভালো কোয়ালিটির ফুটেজ দিতেছে। 4K 60 FPS আপনি রেকর্ড করতে পারতেছেন। আর কি চান ভাই, 10,000 টাকার নিচে এর থেকে ভালো কোয়ালিটির ক্যামেরা আমার মনে হয় না আপনি পাবেন। হ্যাঁ, আরেকটা ব্র্যান্ডের ক্যামেরা আছে দেখলাম আমি, আকাশো ব্র্যান্ডের, মেবি অনেক ইউটিউবাররাই ওটার রিভিউ দিছে। ওটার একটা জিনিস প্লাস পয়েন্ট আছে যে ওটার আপনি সামনে পিছনে দুই দিকে হচ্ছে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ওইটাতেও 4K 60 FPS এ রেকর্ড করা যায় না, ওইটাতে 4K 60 FPS এ রেকর্ড করা যায় না, আপনি 2K 60 FPS এ রেকর্ড করতে পারবেন। এটাতে আপনি 4K 60 FPS পাচ্ছেন। তো আমার মনে হয় এটাই বেস্ট একটা ডিল হতে পারে 10,000 টাকার নিচে। আর ওইটাতে যে অ্যাক্সেসরিজ গুলো পাওয়া যায় সেম অ্যাক্সেসরিজ গুলো আপনি এটাতেও পাবেন। মাউন্ট করার জন্য যত জিনিসপাতি, আপনার ব্লগিং এর জন্য যত জিনিসপাতি অ্যাক্সেসরিজ লাগে আর কি, সবগুলো এটার সাথে দিয়ে দেয়। তো তারপরেও আমি মাউন্ট করার জন্য ওইটা আঠা দিয়ে লাগাইতে হয়, ওইটা আমি লাগাই নাই, আমি এক্সট্রা একটা কিনে নিছি। ওইটা আমি হচ্ছে ফিতা দিয়ে ওই হেলমেটের সাথে একদম লক করে দিছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন একদম মানে আমার ক্যামেরা যে মানে লড়াচড়া করবে এরকম না, একদম ফিক্স ভাবে বসে আছে। হ্যাঁ, লড়তেছে, এটা হচ্ছে বাইক আপ ডাউন করতেছে, রাস্তা উঁচা নিচে, এর কারণে লড়াচড়া করতেছে, বাট ক্যামেরা কিন্তু হচ্ছে হেলমেটের সাথে একদম ফিক্সড হয়ে আছে, কোনো লড়াচড়া নাই। তো স্টেবিলিটি আমি বলবো হ্যাঁ চলে আর কি, বাজেট অনুযায়ী ভাই আর কি বলবো। এটাতে আপনি ওরকম একদম গোপ্রোর মতো যে স্টেবল ফুটেজ পাবেন ওরকম না, একটু শেকি শেকি দেখতেছেন, বাট আমি বলবো যে এটা ওকে। আমি যেহেতু বাইক রাইড করতেছি যার কারণে একটু বেশি আর কি শেকি মনে হচ্ছে, বাট আপনি যদি স্টিল ক্যামেরাটা একটু হাতে নিয়ে একদম নর্মাল ভাবে ব্লগিং করেন তাহলে আমি বলবো যে ক্যামেরাটা আপনাকে ভালোই সন্তুষ্ট করবে। তো যাই হোক, বাসার দিকে যাচ্ছি। রোদে ভাই একদম অবস্থা খারাপ, কারণ রোদের গরম ভাই, বর্তমান সময়ে গরম অনেক প্যারা দিতেছে। তো ভাবতেছি পাহাড়ের দিকে কোনো জায়গায় ট্যুরে যাব। তো একলা একলা গেলে তো ভালো লাগবে না, তো ভাবতেছি কোনো ফ্রেন্ডকে নিয়ে যাব, দেখি যদি কেউ যায় তাহলে প্ল্যানিং করব। অ্যান্ড আমার গাড়ির পেপার মানে নাম্বার প্লেট এখনো আসে নাই, ওইটা আসুক। আমার লাইসেন্সও এখনো আসে নাই, আমি লাইসেন্সের জন্য আর কি অ্যাপ্লাই করে দিয়েছি, রানার কার্ড আমার চলে আসছে। 2-1 দিনের মধ্যে হয়তো বা আমার এক্সাম দিতে যেতে হবে লাইসেন্সের জন্য। তারপর লাইসেন্স চলে আসলে প্ল্যানিং করবো ইনশাল্লাহ, যদি হয় তাহলে আপনারা জানতে পারবেন, ঠিক আছে। আর বাকি হচ্ছে রাইডটা এনজয় করে আসলাম। অ্যান্ড আমার ফার্স্ট মোটর ব্লগ কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন, ঠিক আছে। কমেন্ট করে জানাবেন ক্যামেরা কোয়ালিটি কেমন লাগছে, অডিও কোয়ালিটি কেমন লাগছে, অ্যান্ড মানে এই ক্যামেরার ফিচারটা আপনাদের কেমন লাগছে, ঠিক আছে। 10,000 টাকার নিচে এর থেকে ভালো অপশন আছে কিনা সেটাও আপনারা জানেন। বাজেট ফ্রেন্ডলি একটা মোটর ব্লগিং সেট আপ পাচ্ছেন আপনি এই বাজেটে, আমার মনে হয় এটাই ভালো, বাট যদি আরো থাকে তাহলে অবভিয়াসলি আমাকে জানাবেন, ঠিক আছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি, বাসার কাছাকাছি চলে আসছি, সামনে থেকে বাম দিকে চলে গেলে আমার বাসায় খুব কাছেই। তো ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে অবভিয়াসলি লাইক করে দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড বেল আইকনটি অলে ক্লিক করে দিবেন যাতে করে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান সবার আগে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।